হাতে রয়েছে আর মাত্র কয়েক সপ্তাহ, এরপর হবেই ভোটাভুটি, আর এতেই নির্ধারণ হবে কে বসছে যুক্তরাজ্যের ক্ষমতায়। জাতীয় নির্বাচন ঘিরে ইতিমধ্যে প্রচারণায় নেমেছেন রাজনীতিকরা, ভোটার টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গেল সপ্তাহে এক ভাষণে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার আকস্মিক ঘোষণায় হতভম্ব হয়ে পড়েন সবাই। সুনাকের ঘোষণা অনুযায়ী আগামী 4 জুলাই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর থেকেই ভোটের জন্য মাঠ চষে বেড়াচ্ছে রাজনীতিকরা। নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া ভাষণেও নিজ দলের গুণগান করে পরোক্ষভাবে ভোট চেয়েছেন সুনাক। প্রচারণায় ফিলিস্তিন ইস্যু টেনেছেন লেবার পার্টির নেতা কের স্টারমার। বিজয়ী হলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ারও কথা জানান এই ব্রিটিশ রাজনীতিক। এদিকে স্কটল্যান্ডে এক নির্বাচনী প্রচারণায় যে দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে নিজ দলের উপর ভরসা রাখার আহ্বান জানান তিনি। স্কটল্যান্ড থেকে আমি একটি সরকার গঠন করতে চাই, যেটি হবে লেবার গভর্নমেন্ট। শুধুমাত্র লেবার পার্টি চলমান বিশৃঙ্খলা ও বিভক্তি দূর করতে পারে। গত 17 বছরের ইতিহাস পরিবর্তন করতে চাই আমরা, এজন্য আপনাদের পাশে চাই। পরিবর্তনের জন্য এই ভোট প্রয়োজন। সুনাক ও স্টারের মতো অন্যরাও দিচ্ছেন প্রতিশ্রুতি, দেখাচ্ছেন আশা, তবে তা আমলে নিতে নারাজ ভোটাররা। নতুন নেতৃত্বের আশায় আছেন তারা। যুক্তরাজ্যের রাজনীতি নিয়ে আমি বিরক্ত। আমার মতে দুই প্রধান রাজনৈতিক দলই একই অবস্থায় রয়েছে। দেশের কোনো উন্নতি হচ্ছে না। দুই রাজনৈতিক দলের প্রধান দুজনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন, যে নতুন পরিকল্পনা নিয়ে আসবে, আমি এতেই বিশ্বাস করি। আমি পরিবর্তন চাচ্ছি, ক্ষমতায় নতুন কেউ আসুক। দীর্ঘদিন ধরে টালমাটাল যুক্তরাজ্যের অর্থনীতি, ব্যাপক হারে বেড়েছে জীবনযাপন ব্যয়। অর্থনীতির সঙ্গে সঙ্গে দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির অবস্থাও শোচনীয়। ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে দলটি। বিভিন্ন জরিপে জনপ্রিয়তায় ভাটা স্পষ্ট হচ্ছে। গণহারে পদত্যাগ করছেন আইন প্রণেতারা। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে 4 জুলাই। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি।